জি, আমি রুহুল আমিন। আমি নেত্রকোনা আটপাড়া থেকে আসছি। আমি মোটামুটি বেশ আরো ৩-৪ বার আসছি। তো এখান থেকে গাভী নিয়েছি, মাসাল্লাহ উপকৃত হয়েছি। তো ভাইয়ের সাথে মোটামুটি বেশ আগে থেকেই পরিচিতি। এরপরে আরো আগে গাভী নিয়েছি, এখনো নিলাম। আশা করতেছি ইনশাল্লাহ এবার একটা ভালো হবে, আগে পূর্বে ভালো হয়েছে। আপনার সাইড থেকে কেউ যদি আসতে চায় পাবনাতে, ইনশাআল্লাহ সবাই আসেন। এইখানে আইসা উনার এখানে তাই কে দেখে দুধ দোয়া আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। সমস্যা নাই। আচ্ছা, গরুটা কত দিয়ে কিনছেন? গোড়ায় কিনছি 2,35,000। 2,35,000 টাকা। যে গরুটা কিনলেন, গরু কিনে তো আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি, অনেক খুশি। সকালবেলা দুধ কত দহন করছেন? 12-13টা হবে। 12টা হবে। আচ্ছা, সকালবেলা 12-13টা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 12ই জুলাই রোজ শনিবার। আজকে একটা গাভী বিক্রি করছি নেত্রকোনায়। তো নেত্রকোনা বড় ভাই কিভাবে আসছে, এর আগেও গাভী নিচে মোটামুটি আমাদের এখান থেকে কি ভালো হয়েছে বিদায় এবং ওনারা আসছে, তাদের মুখ থেকে বিস্তারিত জানবেন। দর্শক আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় থেকে আছেন? আসছি নেত্রকোনা আটপাড়া থেকে। নেত্রকোনা হাটপাড়া থেকে। জি। এর আগেও তো আসছিলেন? এর আগে আসছি। গাভী নিচের ভালো হয়েছে বিদায় কিন্তু আবার আইছেন না? গাভী নিয়েছি, ভালো হয়েছে। আচ্ছা, আলম ভাইয়ের কাছে যে আসেন, আইসা থাকা খাওয়ার তো ব্যবস্থা আলম ভাই করে না? অবশ্যই ভাই। থাকার কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা নেই। বা দুধ দেখতে কোনো ঝামেলা করে? কোনো সমস্যা নেই। দুধ দেখার সময় কি হলো, স্টাফ বোতল নিয়ে পানি নিয়ে বসে, সেগুলো কি আছে? কোনো সমস্যা আপনারা সব দিকে দেখে শুনেই তো গাভী লইছেন, দুধ দহন করা দেখছেন। দুধ দহন করে দেখছি। এরকম করে দুধ দহন করে যদি কেউ গাভী কিনে, আসলে ঠকার কি আছে? ঠকার কোনো কারণ নেই। ঠকার কারণ আছে? আমার খামারে তো আরো গরু আছে। গরু আছে না? বিশাল গরু আছে, অনেক গরু আছে। আচ্ছা ভাই, মথুরাপুর তো আইছেন, মোটামুটি মেলা খামারে দেখছেন। হ্যাঁ, আমার খামারে গরু কতটি আছে? গরু আছে, অনেকগুলো গাভী আছে ভাই। তোমার কাছে? 15টা গাভী আছে। 15টা গাভী আছে। আর অন্য খামার? এই কম, অল্প, 1, 2, 3 এরকম। দর্শক, সত্য কথা যেটা বলতে, যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি আসবেন, আইসা দেখে কিনবেন। আমি বললাম আমার খামারে 20টা আছে, সেটা নয়। লোকে যারা বড় বলে সেটাই বড় হতে হয় দর্শক। কারণ আমার খামার যে 1500টা গাভী আছে, তা কিন্তু ভাইয়া নিজে দেখছে বা ভাইয়া একটা গাভী নিছে। তাই সরাসরি আসতে হবে, আইসা দেখে গাভীগুলো কখনো ঠকবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা প্রান্তিক খামার থেকে গাভীগুলো ক্রয় করা থাকে, তাই না ভাই? হ্যাঁ, হাটের গরু হলে হাটের খামারি আলারা বর্তমানে শূন্যতে, খামারে গরুই থাকবে না তাদের। কথা বুঝলেন দর্শক? তো কথা সরাসরি বললাম, হাটের খামার আলারা এখন শূন্যতায়। তাই খামারে গরু কিনতে হলে কিন্তু সরাসরি আসতে হবে, আইসা প্রান্তিক খামারি গরুগুলো কিনলে কখনো ঠকবেন না। এগুলো গরুতে সব রকম ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু দর্শক। জি। আচ্ছা, গরুটা কত দিয়ে কিনছেন? গোড়ায় কিনছি 2,35,000। 2,35,000 টাকা। যে গরুটা কিনলেন, গরু কিনে তো আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি, অনেক খুশি। সকালবেলা দুধ কত দহন করছেন? এখন তো ও 4-5 দিন এসে বিয়ান দিচ্ছে না, 12-13টা হবে। 12টা হবে। আচ্ছা, সকালবেলা 12-13টা। দর্শক, 5 দিনকার বাচ্চা 12-13টা দুধ দহন করে এসে নিচে, বাচ্চা কিন্তু ধরাই হয়নি। আমার পাশে আরেক বড় ভাই আছে, তার সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোথায় থেকে আছেন? জি, আমরা নেত্রকোনা আটপাড়া থেকে আসছি। আপনি আইসেন, আসতে কোনো সমস্যা হয়েছে? জি না। আমার এখানে থাকছেন, কোনো সমস্যা হয়েছে? জি না। আজকে তো ছুটির দিন, জমা করে ব্যাংক টাকা পয়সা দিলেন? জি। ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা জি, দিলেন? ব্যাংকের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, গরু কিনা তো খুশি? ইনশাআল্লাহ খুশি আমরা। আপনার সাইড থেকে কেউ যদি আসতে চায় পাবনাতে, আসতে ইনশাআল্লাহ পারবেন? সবাই আসেন। এইখানে আইসা উনার এখানে তাই কে দেখে দুধ দোয়া আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। সমস্যা নাই। না। আচ্ছা, ঠিক আছে। বড় ভাই একটা কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো বড় আছেন ভাইয়ের ভাই? পরিচয়টা কি? জি, আমি রুহুল আমিন। আমি নেত্রকোনা আটপাড়া থেকে আসছি। আমি মোটামুটি বেশ আরো 3-4 বার আসছি। তো এখান থেকে গাভী নিয়েছি, মাসাল্লাহ উপকৃত হয়েছি। তো ভাইয়ের সাথে মোটামুটি বেশ আগে থেকেই পরিচিতি। এরপরে আরো আগে গাভী নিয়েছি, এখনো নিলাম। আশা করতেছি ইনশাল্লাহ এবার একটা ভালো হবে, আগে পূর্বে ভালো হয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ দর্শক, কথা বাড়াবো না। ভাইরা কিন্তু আগে 2 থেকে 3 বার গাভী নিছে, ভালো হয়েছে বিধায় কিন্তু সে তারা আবারও আছে। তাই গাভী গরু চিনে বা জাত কিনতে হবে। নাভি কম্বল ছাড়া গাভীগুলোতে অরিজিনাল জাত গাভী কিনেন, কখন ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।